যারা হাজারবার চেষ্টা করেও মিষ্টি বানাতে পারেননি তাদের জন্য আমার পানির মতো সহজ এই 4টি মিষ্টি রেসিপি। পৃথিবীর কোনো মিষ্টি বানাতে না পারলেও আপনি এখন থেকে এই 4টি মিষ্টি অবশ্যই বানাতে পারবেন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বা অতিথি আপ্যায়নে ঝামেলা ছাড়াই বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই মজাদার মিষ্টিগুলো তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি মালাই নাট সন্দেশ। এর থেকে সহজ আর মজাদার সন্দেশ রেসিপি দ্বিতীয়টি নেই। কেন বলছি? হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলেই বাসায় থাকা জাস্ট 4টি উপকরণে তৈরি করতে পারবেন। মালাই নাট সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার চুলার মিডিয়াম আঁচে এই শুকনো প্যানে ময়দাটাকে হালকা রোস্ট করে নিব। ততক্ষণ পর্যন্ত রোস্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে একটা সুন্দর আরোমানা ছড়িয়ে যায়। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে এসেছে, এবার শিরাটাকে রান্না করতে থাকবো একতারে শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। একতারে শিরা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা অফ রেখে শিরাতে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ময়দা। এবার ময়দা আর শিরা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম দলা না থাকে। ময়দাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ। আপনাদের কাছেও যদি আমার মতো প্রিমিয়াম জার্মানি হানিকম কুকওয়্যার থাকে তাহলে উইক সরাসরি প্যানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এগুলো সম্পূর্ণ লেজার কাট দিয়ে তৈরি, কোনো রকম আলগা ননস্টিক কোটিং নেই। আপনারা এই প্রিমিয়াম কুকওয়্যার গুলো আমার পেজ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘি ডালডা ব্যবহার করা যাবে, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। এই পুরো সময় চুলার ফ্লেমটা অফই আছে। সবকিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এখন এটাকে এভাবেই ফ্যানের নিচে ঠান্ডা হতে রেখে দিব, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে জমে যাবে। ব্যাটারটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অলরেডি উপরের পাশটা জমে শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচের পাশটাকে উপরে দিয়ে দিচ্ছি যেন আরো খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন এই নিচের পাশটাকেও আবারও শুকাতে ফ্যানের নিচে রেখে দিব কিছুক্ষণের জন্য। সন্দেশের ব্যাটারটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ একটু বড় রেখেছি, আরেকটা ভাগ ছোট রেখেছি। এখন সন্দেশের বড় অংশে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেস্তা বাদাম কুচি আর স্বাদ মতো খেজুর। আমি খেজুরগুলোকে এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি বাদাম আর খেজুরের কোনো মাপ বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। হাতে হালকা ঘি মাখিয়ে নিয়েছি। এবার বাদাম আর খেজুর সন্দেশের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বাদাম আর খেজুর অ্যাড করা মিশ্রণটাকে একটি চপিং বোর্ডের উপর নিয়ে শেপ করে নিচ্ছি। এবার ছোট অংশটাকে একটি বেকিং পেপারের উপরে নিয়ে বেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা চপিং বোর্ড বা কিচেন কাউন্টার টপের উপর হালকা ঘি ব্রাশ করে বেলে নিতে পারবেন। মিডিয়াম করে বেলে নিতে হবে, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার আগে থেকে শেপ করে রাখা বাদামের মিক্সচারটাকে মাঝখানে বসিয়ে দিলাম। এবার রুটির মতো বেলে রাখা সন্দেশের মিক্সচারটা দিয়ে কভার করে নিচ্ছি। আঙুলের সাহায্যে চেপে চেপে 2 পাশ সিল করে দিয়েছি, এবার শেপ করে নিচ্ছি। এবার এই বেকিং পেপারে মুড়িয়ে সন্দেশটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন 20 মিনিটে সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন সন্দেশটাকে আমার পছন্দ মতো পিস করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে মজাদার মালাই নাট সন্দেশ। এই সন্দেশটা কাউকে বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন, এতটাই বেশি মজাদার। মনে করবে আপনি কোনো মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। সন্দেশটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদাম আর খেজুর পড়ে তখন খেতে অসাধারণ লাগে। গুঁড়া দুধের সন্দেশ তো খেতে এমনিতেই খুব বেশি মজাদার হয়ে থাকে, সেই সাথে যদি হয় মালাই নাট সন্দেশ তাহলে তো আর কোনো কথাই নেই। আমার আজকের এই মালাই নাট সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তৈরি করে দেখাচ্ছি দুধ মিঠি মিষ্টি। এটা কোনো সাধারণ মিষ্টি নয়, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি করেছি একদম নতুন ধরনের একটি মিষ্টি, দুধ মিঠি। আমি প্রথমেই একটি সার্ভিং ডিশ বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে ঘি বা তেল দিয়েও ডিশটাকে গ্রিস করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাচের ডিশের পরিবর্তে এখানে যে কোনো সিরামিকের ডিশ বা স্টিলের বাটিও ব্যবহার করা যাবে। আবার ইচ্ছে করলে কেক বানানোর মোল্ডও ব্যবহার করতে পারবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1.5 কাপ গুঁড়া দুধ। এবার চিনি আর গুঁড়া দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ আছে। আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই চুলার ফ্লেমটা অন করব। এবার দিয়ে দিলাম 2/3 কাপ পানি। এবার পানিটাকেও গুঁড়া দুধ আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা 2/3 কাপের মাপটা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, মেজারমেন্ট কাপ সেটের যে 1/3 কাপটা থাকে সেটা দিয়ে 2 কাপ পানি দিতে হবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এমন একটা ঘন লিকুইড ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে অন করে দিব।
এখন চুলার মিডিয়াম টু লো আছে অনবরত নেড়েচেড়ে মিষ্টিটাকে রান্না করতে থাকবো। এই মিষ্টিটা বানানোর সময় নাড়া একদমই থামানো যাবে না, আর চুলার ফ্লেম একদমই বাড়ানো যাবে না। নাড়া থামালেই প্যানের নিচে মিষ্টির মিশ্রণটা লেগে যাবে, তখন একটা পোড়া ফ্লেভার চলে আসতে পারে। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা এমন কন্ডেন্স মিল্কের মতো একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন চুলার ফ্লেমটাকে আরো কমিয়ে একদম লোতে করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে মিষ্টির কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। রান্না করতে করতে মিষ্টির কালারটা অনেক ডার্ক হয়ে গিয়েছে, আর সেই সাথে মিশ্রণটা অনেকটা ঘনও হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে মিষ্টিটা আরো ঘন হয়ে যাবে আর প্যানেই জমে যাবে। চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম মিষ্টির মিশ্রণটাকে আগে থেকে তৈরি করে রাখা সার্ভিং ডিশে ট্রান্সফার করে দিলাম। এই কাজটা একটু দ্রুত করতে হবে, একদমই দেরি করা যাবে না, সেই জন্যই আমি ডিশটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এবার আমি মিষ্টিটাকে এভাবেই রেখে দিব সেট হয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর মিষ্টিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, আর সেই সাথে দেখতেই পাচ্ছেন উপরটা সেট হয়ে এসেছে। এবার আমি মিষ্টিটাকে আমার পছন্দ মতো করে কেটে নিব। হালকা গরম থাকতে থাকতে মিষ্টিটাকে কেটে নিতে হবে, না হলে পরবর্তীতে কাটতে অসুবিধা হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি ডেকোরেশনের জন্য মিষ্টির পিসেসগুলো একটু বড় রেখেছি। মনে করবেন না যে এতগুলো দুধ চিনি দিয়ে মাত্র 8 পিস মিষ্টি তৈরি হয়েছে। সাধারণত মিষ্টির সাইজ এর থেকে আরো ছোট হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল ঝামেলাবিহীনভাবে একদম ভিন্ন স্বাদের দুধ মিঠি মিষ্টি। অন্যান্য যেই মিষ্টিগুলো আছে সেগুলো বানানো অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই দুধ মিঠিগুলো আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে তৈরি করতে পারবেন। এই দুধ মিঠিগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। এই দুধ মিঠি মিষ্টিগুলো ইলিশ পেটি সন্দেশের মতো বাহির থেকে হালকা হার্ড আর ভিতর থেকে একদম সফট, মুখে দিতেই মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে মিষ্টিটা এখনো সফট আছে। আমি যখন মিষ্টিটা খাচ্ছি আমার মনে হচ্ছে আমি একদম গুড়ের তৈরি সন্দেশ খাচ্ছি। এত রিচ অ্যান্ড ক্রিমি একটা ফ্লেভার যে স্বাদটা মুখে একদম আটকে আছে। তাহলে আপনি দেরি করছেন কেন? এখনই এই দুধ মিঠি মিষ্টিগুলো বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগলো। তাহলে চলুন এবার তৈরি করে দেখাই মালাই লাড্ডু। 1200 টাকা কেজি মালাই লাড্ডু আজকে আপনাদেরকে মাত্র 400 টাকা খরচে ঘরেই তৈরি করা শিখিয়ে দিব। মালাই লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। মালাই লাড্ডু বানানোর জন্য একদম সফট ছানা তৈরি করতে হবে, তাই আজকে আমি ছানাটা একটু ডিফারেন্ট ভাবে তৈরি করব। দুধে বলক চলে এসেছে, এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি দুধটাকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আমি 5 মিনিটের মতো দুধটাকে অনবরত নেড়ে চেড়ে টেম্পারেচারটাকে অনেকটাই ডাউন করে নিয়েছি। এবার দুধে অ্যাড করে দিচ্ছি ভিনেগার সলিউশন। আমি 2 টেবিল চামচ ভিনেগার 1/4 কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম, এখানে সেটাই ব্যবহার করেছি। এবার আলতো হাতে নেড়ে নেড়ে দুধের ছানা কেটে নিব। দেখতেই পাচ্ছেন দুধের ছানাটা সম্পূর্ণ কাটেনি, তাই আমি আবারও সেম পরিমাণে ভিনেগার সলিউশন অ্যাড করে দিলাম। এবার দুধের ছানাটা সম্পূর্ণ কেটে গিয়েছে আর একটা ঘোলাটে পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে ছানাটা খুব বেশি সফট আছে, তাই আমি ছানাগুলোকে এই গরম পানিতেই রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট ছানাগুলো গরম পানিতে রেখে দিলে টেক্সচার অ্যান্ড শেপটাকে হোল্ড করতে পারবে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন ছানার টেক্সচারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি ছানাগুলোকে স্ট্রেইন করে নিব। আমি ছানাগুলোকে স্ট্রেইন করে 2-3 বার ধুয়ে নিয়েছি যেন ভিনেগারের গন্ধটা দূর হয়ে যায়। তারপর হাত দিয়ে চেপে চেপে ছানার এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি। আমি ছানাটাকে কোনো রকম ঝুলিয়ে রাখিনি বা রেস্টে রাখিনি। যতটুকু পারবেন চেষ্টা করবেন হাতের সাহায্যে পানিটাকে চিপে সম্পূর্ণ ফেলে দেওয়ার। এবার আমি আপনাদেরকে ছানার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম সফট অ্যান্ড ক্রিমি ছানা তৈরি হয়েছে। মালাই লাড্ডু তৈরি করার জন্য আমার এই ছানাটাই প্রয়োজন। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি প্যানে দিয়ে দিলাম 500 ml বা 2 কাপ লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম 3 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার ফ্লেমটা অফ আছে। আমি গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করব। গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার চুলার ফ্লেমটাকে অন করে দিলাম। এবার চুলার মিডিয়াম আঁচে মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো। মিশ্রণে বলক চলে আসার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে মাখনও ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এই মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, নাড়া একদমই থামানো যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। রান্না করতে করতে লাড্ডুর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই মালাই লাড্ডুগুলো বানাতে একদম কম পরিমাণে চিনি বা মিষ্টি ব্যবহার করা হয়। দুধের কারণে এই মালাই লাড্ডুতে এমনিতেই একটি ন্যাচারাল সুইটনেস আসে। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ছানা। এখন দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ ঘি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো লাড্ডুর মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত। ছানা অ্যাড করার পর লাড্ডুর মিশ্রণটা এই পর্যায়ে আসতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। অনবরত নেড়েচেড়েই লাড্ডুর মিশ্রণটাকে রান্না করতে হবে, নাড়া থামানো যাবে না।
দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে লাড্ডুর মিশ্রণটা প্যানের গা ছেড়ে এসেছে। যখন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তাছাড়া আপনারা অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে একটি ছোট বল বানিয়ে দেখতে পারেন। যদি বলটাও একদম ক্র্যাক ছাড়া পারফেক্ট হয় তাহলে লাড্ডুর মিশ্রণটাও একদম পারফেক্ট। এবার আমি লাড্ডুর মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিলাম। যেহেতু এই পর্যায়ে মিশ্রণটা গরম তাই আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে মথে নিলাম। লাড্ডুর মিশ্রণটা যখন কুসুম গরম পর্যায়ে চলে আসবে তখন ছোট ছোট লেচি কেটে লাড্ডু তৈরি করে নিব। মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, তাহলে পরবর্তীতে লাড্ডুর শেপ দিতে অসুবিধা হবে আর ক্র্যাকও দেখা যাবে। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মালাই লাড্ডু। আমি উপর থেকে কিছু সিলভার অ্যান্ড গোল্ডেন ফয়েল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন আপনারাই বলুন, কে বলবে এই লাড্ডুগুলো আমি এইমাত্র ঘরে তৈরি করেছি? দেখতে একদম দোকানে কিনা লাড্ডুর মতো হয়েছে, তাই না? আপনিও এই মালাই লাড্ডুগুলো বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। দেখে ও খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো ঘরে তৈরি লাড্ডু। যেহেতু এই লাড্ডুগুলো তৈরিতে মিষ্টির পরিমাণ একদমই কম ব্যবহার করা হয়েছে, তাই যারা ডায়েট করেন বা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও এই মিষ্টিগুলো খুব মজা করে খেতে পারবেন। এই মালাই লাড্ডুগুলো আপনারা নরমাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন 2-3 দিনের মতো, আর নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। এবার আমি লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন লাড্ডুটা ভিতর থেকেও কতটা বেশি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন লাড্ডুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরও এখনো কত বেশি সফট এন্ড ক্রিমি আছে। আপনি যখন একটা মালাই লাড্ডু মুখে দিবেন, মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট গলে যাবে। আপনার বাসায় যদি এই 4টি উপকরণ থেকে থাকে তাহলে আমি তো বলবো আর দেরি না করে এখনই এই মালাই লাড্ডুগুলো বানিয়ে নিন। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি পোড়া দুধের প্যারা সন্দেশ। আমার মিষ্টির রেসিপি ট্রাই করে ফেল হয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম। তার উপরে নিয়ে এলাম পৃথিবীর সবচেয়ে সহজ, সস্তা আর একদম অল্প সময়ে বানিয়ে নেওয়ার মতো 100% নো ফেল একটি মিষ্টির রেসিপি। পোড়া দুধের প্যারা সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 4 টেবিল চামচ পানি। এবার চুলার হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে রান্না করে নিব। ক্যারামেল তৈরি করার সময় আমরা চুলার ফ্লেম অন করার পর আর চিনিটাকে নাড়াচাড়া করি না, যেন সুন্দর মতো ক্যারামেল হয়ে যায়। কিন্তু আমি এই চিনিটা ক্যারামেল তৈরি করব না, তাই অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে চিনিগুলো দানা বেঁধে যাবে আর পানিটা শুকিয়ে আসবে। এই সময় চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেম অফ করে এই গরম ফ্রাইং প্যানে চিনিগুলোকে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিগুলো একদম শুকনো আর ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা একটু কনফিউজড হয়ে গিয়েছেন, শুকনো চিনিকে ভিজিয়ে তারপর আবার শুকনো করে নেওয়ার কারণটা কি? এটার কারণটা আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিব, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি এই চিনিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চিনিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন একদম ঝরঝরে ও শুকনো আছে। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি চিনিগুলোকে ব্লেন্ড করে পাউডার করে নিব। চিনিগুলো একদম ফাইন পাউডার হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে সাইডে রেখে দিব। এখন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 2 কাপ গুঁড়া দুধ। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, তেল যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। এবার চুলার একদম লো ফ্লেমে গুঁড়া দুধগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। চুলার ফ্লেমটা অবশ্যই একদম লোতে থাকতে হবে আর গুঁড়া দুধগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। নাড়া থামিয়ে দিলেই পুড়ে যাবে বা এক পাশ থেকে বেশি কালার চলে আসবে। গুঁড়া দুধগুলো ভাজতে ভাজতে যখন এমন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে আর চারিদিকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে একটা পোড়া ফ্লেভার আসতে পারে। এবার আমি গুঁড়া দুধটাকেও চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। গুঁড়া দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকেও একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিব। গরম গরম গুঁড়া দুধটা ব্লেন্ড করতে যাবেন না, তাহলে ব্লেন্ড করার সময় পেস্ট হয়ে যেতে পারে। পোড়া দুধ তৈরি হয়ে গিয়েছে, তাহলে চলুন এবার পোড়া দুধের প্যারা সন্দেশ তৈরি করে নিই। একটি বড় মিক্সিং বলে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা গুঁড়া দুধ আর 5 টেবিল চামচ আগে থেকে তৈরি করে রাখা চিনির পাউডার। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করেছি, আপনারা টেস্ট করে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার চিনি আর গুঁড়া দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লিকুইড দুধ। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এটা এভাবেই খেতে বেশি ভালো লাগে। সন্দেশের মিক্সচারটা আমার একটু ড্রাই মনে হয়েছে, তাই আমি আরো 1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। অ্যাট লাস্ট সন্দেশের মিক্সচারের টেক্সচারটা ঠিক এমন হবে। আমি এখানে মোট 5 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে লিকুইড দুধটা অ্যাড করবেন আর হাতের সাহায্যে মাখিয়ে টেক্সচারটা দেখে নেবেন। এবার হাতের সাহায্যে সন্দেশগুলো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু লম্বা লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি।
আপনারা ইচ্ছে করলে এই সন্দেশগুলোকে লাড্ডু আকারেও তৈরি করতে পারেন। এবার সন্দেশটাকে আগে থেকে তৈরি করে রাখা শুকনো চিনির পাউডারে কোট করে নিলাম। এবার আপনাদেরকে চিনিটা শুকনো করে নেওয়ার কারণটা জানিয়ে দিই। প্রথমে চিনিটা ভেজে শুকনো করে নেওয়ার কারণে যখন সন্দেশে চিনিটা আলাদা করে অ্যাড করা হবে, পরবর্তীতে সন্দেশে পানি ছাড়বে না। দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিলে বা স্টোর বট পাউডার সুগার ইউজ করলে যখন সন্দেশটা এই পাউডার চিনিতে কোট করা হবে তখন একটু পরেই পানি ছেড়ে দিবে। আর যদি চিনিটাকে রান্না করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয় তাহলে এটা আর পানি ছাড়বে না। তো তৈরি হয়ে গেল পোড়া দুধের প্যারা সন্দেশ। এখন আপনারাই বলুন, এর থেকে সহজ মিষ্টির রেসিপি আছে কি? আমার তো মনে হয় না। দুধ চিনি ভেজে নিয়েই তৈরি হয়ে গেল এত দারুণ ইউনিক একটা মিষ্টি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কিভাবে বানিয়েছেন। এমনকি আপনি নিজে খাওয়ার পরেও কনফিউজ হয়ে যাবেন যে আসলেই কি এটা গুঁড়া দুধের সন্দেশ কিনা। শুধু একটা কথাই বলতে পারবো, আপনারা এই পর্যন্ত যত ধরনের সন্দেশ খেয়েছেন এটার স্বাদ কোনোটার সাথে মিলবে না। এমন মেল্ট ইন মাউথ একটা সন্দেশ তৈরি হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আপনারা এই সন্দেশটাকে একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে 15-20 দিনের মতো সংরক্ষণ করা যাবে। এখন থেকে হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করলেই একদম অল্প সময়ে ও অল্প খরচে বানিয়ে নেবেন এই পোড়া দুধের প্যারা সন্দেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।